প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রায়ের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর নিউ সিলেবাস থেকে 40 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে দেখতে থাকবে। 40 নম্বর সেট থেকে ম্যাথ শুরু হচ্ছে। 31 থেকে 33 তিনটে ম্যাথ। প্রথম ম্যাথটা এর আগে কোনো সেটে আমরা করেছিলাম। বলেছে পঞ্চায়েত ভোটে দুজন প্রার্থী ছিল। এটা কলকাতা পুলিশে এসেছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ, এই প্রশ্নটা। পঞ্চায়েত ভোটে দুজন প্রার্থী ছিল, মোট ৯,৮২০ ভোটের ভেতর টোটাল ভোট কত ছিল? ৯,৮২০। এর মধ্যে ১১০ ভোট বাতিল হয়। ১১০ ভোট যদি বাতিল হয় তাহলে কত ভোট পড়ছে? ৯,৭১০টা ভোট পড়ছে। বিজিত প্রার্থীর প্রতিটি 4টে ভোটে জয়ী প্রার্থী 6টি ভোট পায়। বিজিত প্রার্থীর প্রতিটি 4টি ভোটে জয়ী প্রার্থী 6টি ভোট পায়। মানে যে হেরেছে 4টা, জয়ী হয়েছে সে 6টা। তো টোটাল ভোট কটা পড়েছে? বিজিত প্রার্থীর প্রতিটি 4টে আর জয়ী প্রার্থী 6টি, টোটাল ভোট 10টা। 4টে আর 6টা, টোটাল ভোট কটা? 10টা। এইবার এর মধ্যে ধরতে হবে এখানে যে 10টার মধ্যে সে এটা বিজিত প্রার্থীর প্রতিটি 4টি ভোটে জয়ী প্রার্থী 6টি ভোট পায়। বিজিত মানে হেরে গেছে, জয়ী প্রার্থী 6টা, তার এদের মধ্যে জয়ের পার্থক্য কত আছে? 2। এর মধ্যে জয়ের পার্থক্য 2। টোটাল ভোট পড়েছিল 10টা, তো 10-এর মধ্যে 2 ছিল পার্থক্য। অঙ্কটা শুরু করতে হবে। 10-এর মধ্যে 2 ছিল পার্থক্য। 10-এর মধ্যে 2 ছিল পার্থক্য, তাহলে ৯,৭১০-এর মধ্যে কত পার্থক্য আসবে? এটা উত্তর আসবে এখান থেকে। কাটলে 2, 7 দুগুণে 14, 1, 9 দুগুণে 18, 19, 1942 ভোট। উত্তর কত? 1942। 32 নম্বর। একটি এসি মেশিনের দাম 15,000 টাকা। 15,000 টাকা এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়। 10% ডিসকাউন্ট যদি বিক্রি করতে হয় তাহলে এটা বিক্রয় মূল্য আসবে। এটা কি আসবে? বিক্রয় মূল্য। যদি অফ সিজনে ডিসকাউন্ট আরো 5% দেওয়া হয় তাহলে আরো 5% ডিসকাউন্ট, মানে 95/100। তাহলে যে কিনবে সে কত টাকা দিয়ে কিনবে? 135 ইন্টু 95। 12,825টা ভোট। কতগুলো ভোট? 12,825। 33 নম্বর বলেছে কোন একটি যৌথ ব্যবসায় এবিসি ৩৫০০ টাকা লাভ করলো। কত টাকা লাভ করলো? ৩৫০০ টাকা। যদি এ ও বি এর মূলধনের অনুপাত 5:2 হয় ও বি ও সি এর মূলধনের অনুপাত 3:2 হয়, দ পদ্ধতিতে এদের অনুপাত পেয়ে যাব। 3 5 15, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 15 6 4 পেয়ে গেলাম। এদের অনুপাত এ লাভের কত পাবে? এর হচ্ছে 15, তাহলে আমরা এখানে লিখবো 15 বাই কত হবে এই জায়গাটা? 25। 25 ইন্টু 3500, 3 5 15, 5 5 25, 5 7 35, 3 7 2100 টাকা। 34 থেকে 36 প্রথম 8টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? এটা শর্টকাট জানা নেই। প্রথম মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম 2, তারপরে 3, 5, 7, 11, 13, 13-র পরে 17, 17-র পরে 19, 1 2 3 4 5 6 7 8। 8টা মৌলিক সংখ্যার সমষ্টি কত? টোটাল যোগ করে দিতে হবে, 77 আসবে। মৌলিক সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা বা এক দ্বারা ভাগ যায়, ওই সংখ্যা বা এক দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। ঠিক আছে, তো উত্তর কত? 77 আসবে। 35 নম্বর, 9টি বাল্ব প্রত্যহ 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে 225 টাকা বিল হয়। তাহলে 9টা বাল্ব 4 ঘন্টা করে 30 দিনে কত টাকা হয় বিল? 225 টাকা। বিলটাকে নিচে রাখতে হবে। ইকুয়াল 5টি বাল্ব 6 ঘন্টা করে চললে কত দিন? ডি দিন কত টাকা বিল হবে? 375 টাকা বিল হবে। বাস, এটা সলিউশন করতে হবে। 5 6 30, মানে একসাথে কেটে যেত এটা। 5 6 30, 5 6 30 কেটে গেল। 9 দুগুণে 18, 5 নং 45 কেটে গেল। এটা কেটে যাবে। 5 7 35,
পাঁচ পাঁচে 25, 5 5 25, 15, 4 15 60, অর্থাৎ ডি সমান সমান 60 দিন। কত বেরালো? 60 দিন বেরোলো। উত্তর 60 দিন। 36 নম্বর, এ ও বি এর অনুপাত 2:3, 2:3 এ বির অনুপাত, B:C এর অনুপাত 4:3, তাহলে এ বি সির অনুপাত কত? আবার দ পদ্ধতিতে চলে আসবে, অনুপাত 4 দুগুণে 8, 3 4 12, 3 3 9, 8 12 9। উত্তর 37 থেকে 39, 300 ও 400 মধ্যবর্তী। কত বলেছে? 300 থেকে 400 মধ্যে। এর মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন, যাকে 6, 9 বা 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। তাহলে 6, 9, 15 লসাগু করতে হবে। লসাগু কত? লসাগু 90। লসাগু কত? 90। এবার 90 দিয়ে কি করতে হবে? 300 আর 400 মধ্যে রাখতে হবে। একে যদি আমি 5 দিয়ে গুণ করি, 4 5 নং 45, 400 উপরে চলে যাচ্ছে, হবে না। তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 নং 36, 360। তাহলে 300 আর 400 মধ্যে থাকছে, 5 বার নিলে 450 হয়ে যাচ্ছে, 400 উপরে চলে যাচ্ছে, নেওয়া যাবে না। ওর মধ্যে থাকতে হবে 360 বলেছি, অবশিষ্ট 3 থাকে, তাহলে এর সাথে 3 যোগ করে দাও, তবেই তো অবশিষ্টটা থাকবে, নাহলে তো থাকবে না। তাহলে 363 উত্তর। উত্তর কত? 363। 38 নম্বর, 3টি ঘন্টা একসাথে বাজার পর 1.2 মিনিট, এর আগে কয়দিন আগেই করলাম 1.6 মিনিট, আর হচ্ছে 2.7 মিনিট অন্তর বাজলো। ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত কত ঘন্টা মোট? প্রথম ঘন্টা মোট কতবার বাজবে? একে সেকেন্ডে করতে হবে। 60 দিয়ে যদি গুণ করি, একে পাবো 72 সেকেন্ড, একে পারবো 96 সেকেন্ড, একে পাবো আমরা 162 সেকেন্ড। যদি প্রত্যেকটার সাথে 60 দিয়ে সেকেন্ড করে দিই, 162 সেকেন্ড। এদের এলসিএম বের করতে হবে। কয়দিন আগে অঙ্কটা পেয়েছিলাম। এলসিএম হচ্ছে কত হবে? 72 ইন্টু 36 হবে এদের এলসিএম। এত এলসিএম হবে এদের। তো প্রথম ঘন্টার কথা বলেছে, প্রথম ঘন্টার 72 সেকেন্ড দিয়েই ভাগ করে দাও একে। 72 সেকেন্ডে ভাগ করে দিলেই 36 উত্তর আসবে। এর আগে 2 দিন না 3 দিন আগে করলাম অঙ্কটা, তাই না? যারা দেখেছে কন্টিনিউ তারা জানে। 39 নম্বর বলেছে কি করতে হবে? লসাগুটা বের করতে হবে। লসাগুকে এই যে প্রথম ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বাজবে, প্রথম ঘন্টার যে টাইমটা সেটাকে ভাগ করতে হবে, সেটা দিয়ে ভাগ করতে হবে এলসিএম কে। বাস, এলসিএম এত আসবে 72 ইন্টু 36। প্রথম ঘন্টার 72 সেকেন্ড দিয়ে ভাগ করে দাও, 36 পেলাম উত্তর। তাহলে কতবার? 36 বার। 36 বার। পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 36। গড় বলেছে 36, যুগ্ম সংখ্যা পরপর, এটাই মাঝের সংখ্যা, এটাই মাঝের সংখ্যা। এর আগে 3টে নিতে হবে, এর পরে 3টে নিতে হবে, তাহলে দ্বিতীয় ও ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত পেয়ে যাব। এটাই কিন্তু মাঝের সংখ্যা। তার আগের সংখ্যা হচ্ছে 34, তার আগের 32, তার আগে 30, 3টে হয়ে গেল। এই পাশে হবে 38, তারপরে 40, তারপরে 42 হয়ে গেল। এটা মিডিলের সংখ্যা, টোটাল মিলে 7টা সংখ্যা। এবার বলেছে দ্বিতীয় সংখ্যা আর ষষ্ঠ সংখ্যা। কোন সংখ্যা বলেছে? ষষ্ঠ সংখ্যা। 1 2 3 4 5 6, এটা ষষ্ঠ সংখ্যা, তাই না? ষষ্ঠ সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার যোগফল কত? যোগফল 72 উত্তর। 40 থেকে 43, 30-এর শতকরা কত ভাগ 27? 30-এর শতকরা কত ভাগ 27? এই হচ্ছে সমীকরণ। 30-এর x% r% ভাগ 27, 0 0 কেটে দিলাম, 3 9 27 কেটে দিলাম, r ইকুয়াল টু 90% উত্তর। কত পার্সেন্ট? 90%। 41 নম্বর, শতকরা কত হার সুদে 360 টাকা 5 বছরে 522 টাকা হবে? তাহলে 360 টাকার 5 বছর আর পার্সেন্ট সমান সমান সুদটাই লিখবো আমরা। 522 টাকা থেকে 360 টাকা বাদ দিলে 162 টাকা। 162 টাকা সুদ লিখে দিলাম। এটা সুদের সূত্রে ফেলে দিলাম। ঠিক আছে, তাহলে কত টাকা আর এর মান পেয়ে যাব আমরা? 5 দুগুণে 10। এটা কত দিয়ে কাটে? 18 দুগুণে 36, 8 নং 72, এটা 9 দিয়ে কেটে যায়, হয়ে গেল। তাহলে আর সমান সমান হচ্ছে 9%। কত পার্সেন্ট? 9% উত্তর। এবার হচ্ছে 42 নম্বর, 856 এবং 917। 856 এবং 917
কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 এবং 5 অবশিষ্ট থাকে তা হলো। কত অবশিষ্ট থাকবে? 8 আর 5 অবশিষ্ট থাকবে। তাহলে এই 8 এর থেকে বিয়োগ করতে হবে, এখান থেকে 5 বিয়োগ করতে হবে, বিয়োগ করে বৃহত্তম সংখ্যা বলেছে গসাগু করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হয়? 848 আর হচ্ছে 912, এর গসাগু করতে হবে। 848 দিয়ে 912 কে গসাগু করতে হবে। তাহলে 848 912 একবার যায়, 64, এখানেও একবার দিলাম, আরো কয়বার যাবে? 3 6 18, 3বার দিয়ে দেখলে 3 4 12, 1 3 6 18 19, 16 অবশিষ্ট থাকছে। তাহলে আমি কি করব? এই জায়গাটা যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে এত এত অবশিষ্ট থাকে তা হলো, উত্তর হবে 16। গসাগু কত বেরোলো? 16 দিয়ে ভাগ করা যাবে, 4 16 64, অবশিষ্ট থাকলো না, এটা তো ভাগ চলে যাবে। 4 16 64 অবশিষ্ট না, 4 16 64, গসাগু বেরোলো কত? 16 বেরোলো। তাহলে বৃহত্তম সংখ্যা ওটা 16 উত্তর হবে এই জায়গাটা। এবার হচ্ছে 43 নম্বর। যদি 8 স্টার মার্ক 907 11 দ্বারা বিভাজ্য হয়, এর আগেও পেয়েছিলাম, তাহলে আমরা এই জায়গাটা কি করব? 8 স্টার মার্ক 907 11 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে এক ঘর পর পর এইভাবে টপকে যেতে হবে। ঠিক আছে, টপকে গিয়ে এগুলো কি হয়? যোগ হয়। 8 9 7 এদের যোগফল 24 এবং স্টার মার্ক আর 0 এগুলো বিয়োগ হয়। বিয়োগ স্টার মার্ক 0 ইকুয়াল টু হয়তো 0 আনতে হবে, না হলে 11 আনতে হবে, না হলে 22 আনতে হবে, যেগুলো 11 দিয়ে ভাগ যায় সেগুলো। ঠিক আছে, তো এই জায়গাটা কত নিব? নিশ্চয়ই 0 আনা যাবে না, কারণ তাহলে স্টার মার্কের মান 24 আনতে হবে, সেটা তো অপশনে নেই। 2 1 3 4 ছোট ছোট মান আছে, তাহলে স্টার মার্কের জায়গায় নিতে হবে 2। 2 নিলে 22 হচ্ছে। দেখো, স্টার মার্কে যদি 2 নিই তাহলে 24 থেকে 2 বাদ দিলে 22 হবে। দেখো, 11ও হতে পারে, কোনো একটা মান এখানে কম যদি থাকে, ধরে নাও এখানে 12 আছে, তাহলে এখানে কত নিব? এখানে 12 আছে, এখানে কত নিব? তাহলে এখানে তাহলে 1 নিব, তাহলে 11 হয়ে গেল, 11 পাচ্ছি এই যে। তো এইভাবে করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? 44 থেকে 46, কোন সংখ্যার বর্গের 3 গুণ থেকে, কোন সংখ্যার বর্গের অর্থাৎ সংখ্যাটা x তার বর্গের 3 গুণ থেকে সেই সংখ্যার 4 গুণ বিয়োগ করলে, সেই সংখ্যার অর্থাৎ x এর 4 গুণ বিয়োগ করলে প্রাপ্ত ফল সংখ্যাটির অপেক্ষা 50 বেশি হয়। সংখ্যাটির অপেক্ষা 50 বেশি, সংখ্যাটি x এবং 50 বেশি হয়, এইরকম বলেছে। মিডিল টার্ম আসবে, তাহলে 3x স্কোয়ার, এটা ওই পাশে, এটা এই পাশে আসলে -5x, এটাও এই পাশে আসলে 50 ইকুয়াল টু 0, তাই না? তো এটা করতে হবে কত? 3 5 15, 3 আছে এখানে, 50 আছে, লসাগু করতে হবে 150, 150 লসাগু করলে মিডিল আবার -5 আনতে হবে। তাহলে আমি কি লিখবো? x স্কোয়ার -15x প্লাস 10x -50 ইকুয়াল টু 0। 150কে ভাঙো, দেখো 15 আর 10 গুণ করলে 150 হয়, 15 আর 10 গুণ করলে 150 হয়, তো -5x রাখতে হবে, তাহলে এখানে প্লাস 10x, তো -5x থেকে গেল। এবার আমি 3x কমন নিলাম, 3x -5 প্লাস 10x -5 ইকুয়াল টু 0। তাহলে আমার উত্তর তো পেয়ে গেছি, এটা x -5 ইকুয়াল টু 0, অর্থাৎ x = 5 উত্তর। কত উত্তর? মিডিল টার্ম অনেকে এখন যারা কাঁচা খিলাড়ি, তারা মিডিল টার্ম এখনো করতে গেলে ফেসে যায়, বুঝতে পারে না। তো এটা মিডিল টার্মে আসবে, নাহলে অপশন ধরতে হবে। ঠিক আছে, অপশনটা ধরলাম না, মিডিল টার্ম করে দিলাম। দুটি সংখ্যার গসাগু 12, দুটি সংখ্যার গসাগু, এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, গসাগু অনুপাত ধরতে পারো সাপোজ। তো গসাগু যদি আমরা গুণ করি এর সাথে, তাহলে আমরা সংখ্যাগুলো পাই, এটাই তো জানি। সংখ্যাগুলো পেয়ে গেলাম, তাহলে এই সংখ্যা দুটোর লসাগু কত? এদের লসাগু কত বলেছে? 120 বলেছে লসাগু। তো এদের লসাগু কত? এদের লসাগু হবে 12ab, 12ab লসাগু। তো লসাগু সমান সমান এই যে লসাগু দিয়ে দিয়েছে, তাহলে ab সমান সমান 10। তার মানে কোনো দুটো সংখ্যা গুণ করে 10 হচ্ছে, কিন্তু সেই দুটো সংখ্যা একে অপরের মৌলিক হতে হবে, যেন ভাগ না যায়। সেই সংখ্যাটি বলেছে কত জোড়া সংখ্যা হতে পারে, এরকম পাচ্ছি একটা একটা করে, তাই না? তো 1 হতে পারে 10 দুগুণে 20, নেওয়া যাবে না। 1 হতে পারে 5 × 4,
সরি 20 বলছি কেন, 5 ইন্টু 2, আর একটা হতে পারে 5 দুগুণে 10, আর একটা 10 ইন্টু 10, 10 ইন্টু 1, তাছাড়া আর হবে না, কারণ 10 করতে গেলে 5 দুগুণে 10 আর 10 ইন্টু 1 এই দুটোই হয়। তো 2 জোড়া হতে পারে উত্তর। বোঝা গেল? 46। তিনটি সংখ্যার অনুপাত 5:7:9 এবং তাদের লসাগু 1260। লসাগু বলেছে, তাহলে অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে একটা 5x, একটা 7x, একটা 9x, এদের লসাগু কি হবে? লসাগু x কমন থাকবে, এখানে যেরকম এ বি 12 কমন ছিল, এখানে x কমন থাকবে। x ইন্টু কি লিখবো? 5:7:9 ইকুয়াল টু 1260, এটাও লসাগু বলে দিয়েছে। তাহলে আমরা এটা দিয়েই শুধু ভাগ করলে যা মান পাবো সেই মানের সাথে বড় সংখ্যা বের করতে গেলে গুণ করে দিতে হবে। তাহলে আমরা কি করব? 1260কে 5:7:9 এটা দিয়ে গুণ করতে, 9 কে 9, 4 নং 36, 5 7 35, 4 5 22, 3 4 12 13 14, 4 দিয়ে কেটে যায়, এটা 4 পেলাম। 1 ইউনিটের মান 4, বড় সংখ্যা 4 9 36, এই যে 9, ছোট সংখ্যা আরেকটা বললে 28, আরেকটা 20, এইরকম। ঠিক আছে, বোঝা গেল? 47 48, একজন ব্যক্তি একটি পণ্য 5% ক্ষতিতে বিক্রি করে। 100 টাকা দাম ছিল, 5% ক্ষতি অর্থাৎ 95%-এ। আবার সে 10% লাভে বিক্রি করলে, এই জিনিসটাকে যদি আবার 10% লাভে বিক্রি করতো, তাহলে তার 525 টাকা লাভ হতো। তাহলে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এই দুটো বিক্রয় মূল্যের পার্থক্যই হচ্ছে 525 টাকা বেশি পেতো ওটা। তাহলে 95 বিয়োগ করলে হবে 15% ইকুয়াল টু 525 টাকা। এই পার্সেন্টেজের জন্য 100 উপরে, নিচে 15। তাহলে আমরা কত টাকা ছিল সেটা ফিরে যাচ্ছি 100 উপরে থাকছে বলে। তাহলে আমরা পাচ্ছি কত? 5 10 50, 5 5 25, 3 5 15, 3 3 9, 3 5 15, 3500 টাকা। কত টাকা ছিল? 3500 টাকা ছিল। বেরোলো 48। একটি সংখ্যাকে 7:11 অনুপাতে ভাগ করা হয় যখন প্রতিটি সংখ্যার সাথে 6 যোগ করা হয়। তাহলে 7x + 6, 11x + 6, তাহলে অনুপাত পরিবর্তিত হয় কত? 5:7 হয়ে যাচ্ছে। 5:7 হচ্ছে প্রাথমিক অবস্থায় দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত? তাহলে 7 7 49, x = 42 = 5 11 55, x = 30। এটা এই পাশে আসলে -6x, এটা ওই পাশে গেলে -12, মাইনাস মাইনাস কাটা, x = 2। তাহলে বড় সংখ্যা 11 ছিল অনুপাত, 11 দুগুণে 22। বড় সংখ্যা কত? 22 উত্তর। 49 50, এবিসির মধ্যে 435 টাকা এমন ভাবে ভাগ করা হলো যাতে এর অংশের অর্ধেক, বি এর অংশের 2/3 এবং সি এর অংশের 3/4 এর সমান হলে সি কত টাকা পাবে? সমান হলে, সমান সমান কে ধরবো? ধরবো না, এটাকে উল্টে দাও, উল্টে দিয়ে 2, 3/2, 4/3, লসাগু করো নিচে। 6 হচ্ছে, 6 দুগুণে 12, 6 হলে 3 3 9, 12 6 এর সাথে গুণ করে দিতে হবে লসাগুগুলো। 3 দুগুণে 6 8, এ বি সি পেয়ে গেলাম অনুপাত। এদের শর্টকাট, এটা অনুপাত পেয়ে গেলাম। সি কত টাকা পাবে? সি এর অনুপাত 8, 21, ঠিক করলাম তো? 6 দুগুণে 12, 3 3 9, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে সি এর অনুপাত কত? এখানে হচ্ছে 21 আর 8 29। 29 যদি হয় তাহলে কত টাকা বলেছে? 435 টাকা। 435 টাকাকে 29 দিয়ে ভাগ করছি একবার, কত দিয়ে কাটে? 5 দিয়ে। 5 তাহলে এখানে 15 দিয়ে কেটে যাবে, তাই না? ডাইরেক্ট কত দিয়ে কেটে যাচ্ছে? ইন্টু 435, 15 দিয়ে কেটে যাচ্ছে, 8 15 120 টাকা। সি পাবে 120 টাকা। 50, 800 টাকার ধনরাশিকে 3 বছরে সাধারণ সুদ 920 টাকা হয়ে যায়। যদি তাহার সুদ 3% বাড়ানো যায় তবে ওই ধনরাশি কত হবে? তাহলে 800 টাকার r%, 3 বছর সুদ আসলে মিলে 920 টাকা। 920 থেকে 800 বাদ দিলে 120 টাকা সুদ। সুদের সূত্রে ফেলে দিলাম, 0 0 কাটা, 3 8 24, 5 24 120, অর্থাৎ 5% এখানে পাচ্ছি। পরে বলেছে 3% যদি বাড়ায় আরো, তাহলে 3% আরো বাড়ালে 8% হবে। তাহলে 800 টাকার উপরে 8%, 3 বছরে সুদে আসলে কত হবে বেরিয়ে যাবে। 8 8
64 3 গুণ 3 4 12 1 3 18 19, অর্থাৎ 800 টাকার সাথে 192 যোগ করলে 992 হচ্ছে, এটাই উত্তর। এটা তাড়াতাড়ি করলাম, কল দিয়ে দিয়েছে, যেতে হবে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাথে থাকবে আর সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।